সমন্বয়হীনতার কারণে দেশে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু কীটনাশককে প্রাধান্য না দিয়ে প্রাকৃতিক নিয়মে এডিস মশার বংশবিস্তার রোধ করা জরুরি বলেও মনে করেন তারা। এজন্য কেবল শহরে নয়, গ্রাম পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর ডিআরইউতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ অনুসন্ধান ও করণীয় শীর্ষক পরিবেশ বাঁচাও আন্দোলন ও বার্ষিকের আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। একটা জরিপ করে এবং জরিপটা বছরে 3 বার করে করছে। সেটা বর্ষা মৌসুম পূর্ব, বর্ষার সময় এবং বর্ষার পরে। সমস্যা হচ্ছে যে এই জরিপটাও খুব ভালো কাজে লাগে না, কারণ এটার সঙ্গে যে রেসপন্সটা থাকে, অর্থাৎ আমরা যে কোনো সার্ভিলেন্স করলে তার সঙ্গে একটা রেসপন্স চাই, এই রেসপন্সের জায়গাটা ঘাটতি। পরিবেশগত ব্যবস্থাপনা হচ্ছে প্রায়োরিটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অন্য জীবকে দিয়ে মশা নিয়ন্ত্রণ। আমরা তো জীব ধ্বংস করে দিয়েছি।